অজমির শরীফ মার্কা বিন্যাস মলম। দাদা ভাই, আপনার বাসা বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা যারা উঠতে পারেন না, চলতে পারেন না, উঠলে বসতে পারেন না, আর বসলে উঠতে পারেন না, উঠলে লাঠি আর বসলে মাটি, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আপনি একটু ধৈর্য ধরেন। আপনার মেয়ের স্বপ্ন দেশের সমস্যা তো দেখ আইসিটা কই দেয় এসব বুদ্ধি দেয় কিনা তোমার? এ ঘরে সাইল কিনা টাকা নেই আর তুমি এইসব কি নিয়েই যাও। এই সালাম আমি গামছা এ শ্যা কেন? এই বেটি আমি কি করবো? ভগমল কও কাকা, খিদে কি লাগি নাই? খিদে লাগি আর কি হবে, কাকিমা তো ভাত খেতে ডাকলো না। তাহলে এবারে বোঝো বিয়ে করে আর কি জ্বালা। এ শুনতে যাও সকাল 10টা বেজে গেছে, এসে ফেলা ধরতি। তাহলে এই কোমল সেই সকালেতে ঘেরা বান্ধা শেষ, বেন্ডি আইসে গরুর কল কাটতেছে। তাহলে আমায় ভাত দুবা কম। ভাত ভাত করতে চাও? তোমার আর সেনা মাই দাও ঘরে কি করি? ময়না ঘরে কি কি করিস কি? দাও ঘরে মুদি ভাষাই বলে যাও কে ধোগে যাও। আস্তে কোথাও কথা হয় না, পাশের লোক শুনতে পারলে কবেন কি সেনা মেয়ে 2 দিন পরে বিয়ে দিবে। খালি গোলা চেষ্টার করো। জোরে কথা কেমন আছে কি? পেট তো মত পে ওই কি আমার দুতিবে নাই? যাও কে ধোগে যাও। আরে সুপ কর। তোমার বারবার করে গেলাম ওই মেয়েটার ডাক্তার দেখাতি, তুমি তাও ফেললে না। অত জোরে কথা কষ্ট কেন? এইসো কারি গিলতি আইসো, ওই মেয়ের খিদা মানতে ধবে কিডা পাইছুন পেছন আইসো। কাকু, কাকিমা যে মুড ডাকলাম আজকে কি দুটো ভাত খেতে পারবা না? তুই যদি আমার জায়গায় হতিস তাহলে বুঝতে পারতিস। কেন কি হই কাকু? আমি তো আছে আরেক টেনশনে। এক শানা মেয়ে 2 দিন পরে দেবো বিয়ে। মেয়ে বালিশ খিতা মান্দুর বুড়ি মতি দিতেছে কদিন। এই মেয়ে যদি প্রত্যেক দিন এই করে, পাশের বাড়ির লোকজন যদি শুনে, তাহলে ওই মেয়ে বিয়ে দেবো কিরকম করে? তুই ভালো কবিরাজ ডাক্তার, তোর চোখের নজরে যদি পড়ে, তুই আমার কানে একটু আজকে দিনের ভিতরে একটু সংবাদ দিস। কাকু, বিষয়টা আমার মাথায় দেখলো, সামনে ফেলে আমি সংবাদ দেওয়া নেই। আর কাটতিব না, চল হাত মুখ ধুয়ে দুটো খেয়ে আসি। চল ওট। চলেন কাকু। তো আমরা এসেছি একটা কোম্পানির তরফ থেকে আপনাদের সাথে সেবামূলক কিছু কাজ করার জন্য। তো যাই হোক, আজকের আমি 5টা মিনিট আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আপনাদের ছোটোখাটো যে সমস্যা, যে রোগ ব্যাধিগুলো আছে, সেগুলো আশা করি আমার এই গাছগাছরা এবং আমার ঔষধপত্রের মাধ্যমে আপনাদেরকে আমি নিরাময় করতে পারবো বলে আশা করি। তাহলে তাই না, দেরি করা যাবে না, দৌড়ি যে নেটওয়ার্কের ডেকে আনি। ওরে কাকু, তুমি কি কবা তাড়াতাড়ি কদিন বিলি যেতিবি ছাত্রের আইল বানতি। আমার বউ যদি শোনে ইনি দাঁড়িয়ে তোমার লেকচার শুনতেছি, তা বাড়ি গেলে দূরই ভাত বন্ধ আমার। মরে ইঁদুর মরে, তেলাপোকা মরে, বিড়াল মরে, শিয়াল মরে, জাদুর কাঠি, ম্যাজিক চক, দাগ দিলে মরে, ঘষা দিলে মরে। আসছেন দাদা ভাই, আসছেন দিদি ভাই, আমাদের বিন্যাস মলমটা একবার ব্যবহার করেই দেখুন না। অজমির শরীফ মার্কা আমাদের এই বিন্যাস মলম। আপনি চলতে চলতে শ্বশুর মানেন না, শাশুড়ি মানেন না, হঠাৎ আপনার হাত দুখানা পকেটের ভিতরে ঢুকে যায়। চুলকাচ্ছেন, কি আরাম। চুলকানোর পরে জ্বালা যন্ত্রণা আরম্ভ। এ সমস্ত যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কোম্পানি তৈরি করেছে অজমির শরীফ মার্কা বিন্যাস মলম। দাদা ভাই, আপনার বাসা বাড়িতে আপনার বৃদ্ধ বাবা মা যারা উঠতে পারেন না, চলতে পারেন না, উঠলে বসতে পারেন না, আর বসলে উঠতে পারেন না, উঠলে লাঠি আর বসলে মাটি, আমি তাদের উদ্দেশ্যে বলবো, দাদা ভাই, আপনার এই জোরারোগ্য ব্যাধিটাকে কেউ সামান্য মনে করে বাসায় বসে থাকবেন না। নইলে এই সামান্য ব্যাধি থেকে এমন একদিন আপনার জীবনে আসবে, সেদিন হয়তো আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় আশায়, সহায় সম্পত্তি, এমনকি এই পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। তো দাদা ভাই, আমাদের ভিতরে কিছু দাদারা আছেন না, যারা বাঘের মতো ছুটে যাচ্ছেন, হাঁসের মতো উঠে চলে আসছেন। আমি তাদের উদ্দেশ্যে বলবো, দাদা ভাই, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিষয় আশায়, সহায় সম্পত্তি সবকিছু হারালে হয়তো আপনি একদিন ফিরে পাবেন, কিন্তু এই যৌবন যদি আপনি হারিয়ে ফেলেন, কোটি টাকার বিনিময়ে, আপনার সর্বস্বের বিনিময়ে এই যৌবনের সম্মুখীন কোনোদিন হতে পারবেন না। তাজমহল ভেঙে গেলে তাজমহল গড়তে পারবেন, কিন্তু এই যৌবন যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে এই যৌবনের সম্মুখীন আর কোনোদিনও হতে পারবেন না। তো ঠিক আছে, আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না। আমার কাছে যে ঔষধগুলো আছে, এগুলো সম্পূর্ণ গাছগাছলার তৈরি। কথায় আছে না, গাছের মাঠ দুনিয়ার বাইর। আপনার ভাই বন্ধু, আত্মীয় স্বজন, এমনকি আপনার জন্মদাতা পিতাও যদি আপনার সাথে বেঈমানি করে, তবে এই গাছ কোনোদিন কারোর সাথে বেঈমানি করে না। এই জন্যে আপনারা আমার কাছ থেকে বিনামূল্যে একটি করে গাছ আপনারা কাছে রাখবেন। আমি মনে করি আপনাদের যাবতীয় যে শরীরের যত সমস্যা আছে, সব সমস্যা আমার এই একটা গাছের শিকড় সংগ্রহ করলে সমস্যার সমাধান অবশ্যই পাবেন। বাপু,
আপনি একটু আমার এই হাত কান দেখে একটু বলেন দিন, আমার শ্যানা মেয়ে 2 দিন পরে বিয়ে দেবো, খিতা মান্দুর ভরে মরতিস কেন? আর দূর, হাত দেখেই বলা লাগে নাই, এ তো আমি আপনার চোখ দেখে বলে দিতে পারি। আপনার শ্যানা মেয়ে বয়স কত? তা 16-17 হবে। আপনার মেয়ের তো স্বপ্নদোষের সমস্যা, সব সমস্যার সমাধান আমার কাছে আছে। আপনি একটু ধৈর্য ধরেন, আপনার মেয়ের স্বপ্নদোষের সমস্যা তো দেখ কাইসিটা কই দেখ। আমার এই ঔষধটা আপনি এই 1 টুকরো ঔষধ এই বাড়ি গিয়ে 2 টুকরো করিয়ে, ঠিক আছে, আপনি বাইটি পানার সাথে খাওয়াই দেবেন। আশা করি আপনার মেয়ের এই স্বপ্নদোষের সমস্যা এবং এই যে খেতা মাদুর ভরি প্রস্রাব করার এই রোগ জীবনে আর কোনোদিন হবে না। আর আপনার এই যে মাথায় যে চুল নেই, এই চুলির একটা সমাধান আমার কাছে আছে। আমার কাছে এই যে মলমটা দেখতেছেন, এই মলমটা আপনার কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না। এই মলমটা আপনি মাথায় লাগাই দেবেন সকালে এবং রাত্রি। আপনার যে সমস্ত জায়গায় চুল নেই, এই সমস্ত জায়গায় নতুন করে আবার চুল গজাবে, ঠিক আছে? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মলমটা সবার কপালে একটু করে লাগাই দেন। আপনাদের আমার কাছ থেকে টাকা দেখে নিয়ে নেওয়া লাগবে না। অনুভূতিটা কেমন আপনারা আগে উপভোগ করেন, তারপরে আমার কাছ থেকে না নিয়ে ফার্মেসিটার থেকে এই ঔষধটা আপনারা সংগ্রহ করবেন। যান দিয়ে আসুন। দেখি ভাই, ভাই আপনার তো 2 প্লট মাঠ। হ্যাঁ ভাই, একটু ধ্যান দিস প্লট সব ভালো ফসল আসে কিনা প্লটে। বাবু আমায় নুনুর মা তো রাত্রে ঘুম পড়তে দেয় না, খালি বিতা ইসি চাচু করে। আরে এটা তো কোনো ব্যাপারই না, আমি কি বলি শুনেন। আর একটু চুলকুনি দোষ আছে, এখন দেখেন দিন কোনো সমাধান করা যায় কিনা। এই সমস্যা তো কোনো সমস্যাই না। আপনি আমার এই যে কড়িটা, এই কড়িটা আপনি শনি মঙ্গলবারে আপনার বাড়িওয়ালার কালিতে ভালো করে বেঁধে দেবেন। আপনার এই সমস্যা আশা করি 1 সপ্তাহের ভিতরে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই নেন, এই মলমটা রাত্রে শোয়ার আগে ভালো করে যে জায়গায় চুলকানির উপরে ম্যাসেজ করে দেবেন, দিলে চুলকানি ঠিক হয়ে যাবে। ঔষধ নেন না নেন সেটা আমার কোনো ব্যাপার না। আপনি ঔষধটা নিলেও আমার বেতন 15,000, না নিলেও আমার বেতন 15,000। তো আমি আপনাদের এখানে ফ্রিতে একজনকে একটা ট্যাবলেট আমি এখন খাওয়াবো। যদি কেউ ফ্রিতে নিতে চান হাত তোলেন, দেবো 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 দেবো। ওই যে দাদা ভাইয়ের এই একটা ট্যাবলেট দাদা ভাইয়ের খাওয়াই দেন ভালো করে। হ্যাঁ করো। ওই দাদা, কোন জায়গায় যাচ্ছেন? বাবু বাড়ি দেখলাম না ঔষধের টাকা আপনি বলেন ফ্রি। ওরে ভাই, এগুলো আমাদের তো টাকা দিয়ে বাইরে থেকে কিনে নিতে হয়, বোঝেন না? এর জন্য আমি তো সম্পূর্ণ ছাড়ে দিয়েছি। আপনি ওই 2টো ওষুধ মিলে আপনার দাম হচ্ছে 3600 টাকা, আপনি 2000 টাকা দেন। বাবু আপনিও বলতেছেন কি? ও ওস্তাদ বলেন, 2 জনের তো সমস্যা আছে। কি সমস্যা? ওই রাত্রে লুঙ্গি প্যান্ট ট্যান্ট বেঁধে যেতেছে, আরেকজনের প্রস্রাবের সমস্যা, কোনো প্রস্রাব হয়। ও তাই? তা দেন ওষুধ দেন। কি ওষুধ দেবো? এই গাছটা দেন। তাহলে ওস্তাদ এই ওষুধপত্র ব্যাগে ঢুকবো। হ্যাঁ, সব গুছাই ফেলেন। তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকেন। আবার দেখা হবে আশেপাশে কোনো জায়গায় যদি মজমা করতে আসি সেই সময়। মা এ কি হইছে সিল্লাইছ কেন? আচ্ছা তুই রান্না করে তা কবি না করতে। ও শোন, কি এতে কুড়া বাদ দে। ময়না কনে? ময়না স্কুলে গেছে। ও স্কুলে না প্রাইভেটে কি? ওই গিও না প্রাইভেটে থালি। ও তা শোন, এই ময়নার জন্য এই গাছ নিয়ে আসি। ধর কের গেছে কি করতে হবে? তোর অত শোনার দিকেতে শনি মঙ্গল বাদ দিয়ে ননুর মাজায় তাকিতে ভেঙে দিবি, বুঝতে পারছি? আর শোন, সব ওষুধ নিয়ে আসি, আর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। রাত হলে যে সিসি করো বেতার জন্য তাবিজ নিয়ে আইছি। তোর চেন কই? সেন তো এই সেন তুমি কি করবা? ও চেন না, ও চেনে দেওয়া যাবে না। এই কালো তাকিয়াস না, না কালো কটাস না, ওই কটে এই তাবিজ ফুটু ফুরিয়ে গুলায় বাঁধি ছবি, বুঝতে পারছিস? ধর কি ওরে কি বুঝতে পারছে না? ও পুরা করি কবিরাজের কাছ থেকে নিয়ে আইছি, আর জন্য কারোর বলিস না তো, বুঝতে পারছি? আর শোন, এই তোমার দায়িত্ব না কি চুলকুনি হই না, তাই প্রত্যেক দিন রাত্রি, বুঝতে পেরেছ, শোয়ার আগে এটা মাখবা, বুঝতে পেরেছ? আর এই বলো ওষুধ। এই কোনটা নিয়ে আইছা কি করতে হবে? কত দাম কত? শোন,
এ দাম খুবই কম, আমার কাছ থেকে আমার চেনাশুনো বলি দাম কম নিছে বুঝলে। এখন বর্তমান সময় এ বাজারে এর রেট আছে 3600 টাকা, আমার 1600 টাকা বাদ দিয়ে 2000 টাকার ভিতরে আমার দিয়ে দিয়েছে। তাহলে আমার একটা বিশাল ভালোবাসে, কারোর জন্য বলিস না যেন। এসব আবাল তাবাল জিনিস কোনটা নিয়ে এসাও? 2000 টাকা থাকলে একটা ভালো ডাক্তার দেখানো যেত না? কদিন আমি কোন পথে যাই, কার কথা শুনি? এসব বুদ্ধি দেয় কিনা তোমার? এ ঘরে সাইকেল কেনার টাকা নেই আর তুমি এইসব কি নিয়ে এসাও? এই ওই কবিরাজ বলিছে 100% কাজ হবে। কত শশা হাজার হাজার লোক তার পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছে, সব নিতেছে। তুমি কি বেশি বোঝো? বেটার ওপর দে, বেশি বুঝবি না। নাই বলো ওই মা দে আর মাই দে, এই শাক দে বলিগুলো শেষ পাবো বলো, বুঝতে পারছি? চোখ মোটা তাকাবি না, এই রান্না কর, আমি আসতেছি। আর যেভাবে করেছি এই নিয়ম সেইভাবে যেন ওষুধ সেভাবে করিস, আর মাইয়ের সেভাবে বলি দিস। যা যা জেনে দেশে শুনি যাও, গেন্ডি খাই দিলি তো এলা দুটো। ওই এই মারা কি তোর কি রামলাইন কা তুই চুল রঙ চুল খেসতিস কেন কি? দেখি তোর তাল ভাবনা রাম কেন? এ কই দে তাহলে একটু জল দে, একটু জল দে। নাও এই এ বুদনা কেন? এ খাবো আমি এক গ্লাস জল। এ বুদনা, আমি বুদনা কি করবো? জল সেই সাও জল দিছে, খালি খাও না খালি দূর হও। আর দেখি ये कुतीस की है तो भावला दे तो बाल ঠেকতে না ये আমি কি করি কদিন। এই বাদ দে, বাদ দে। এ ওই গান গান দে, স্নান করে আসি তাড়াতাড়ি দে। উঠতে গান দে। কই 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 এই সালাম আমি গামছা এ শিয়া কেন? এই বেটি আমি কি করবো? আমি যাবো স্নান করতে, সালাম গামছা কি করবো আমি? শালা তোর শেষ পাবো না বলো। তুই চিনিস আমার মানুষ চিনিস? তুই মানুষ চিনিস আমার? উঠা তেরা আমলো এরা আমার কোনো তো অপশন তো খুঁজে পাই না। হ্যাঁ এই 20 বছর ধরে সংসার করতেছি, এরম তো কোনোদিন হয় না। না আমি স্নান করে আসি, স্নান করে মাথাটাকে ঠান্ডা করে আসি। তুই এনে কি করতেছি? স্নান করে আসি সে কম ভাত দেবে না দুটো? তুই এনে ড্রাম সেট বাজাতে কেন না কি? কি তোর লাইন গার্ড কি আমাকে এই চুলগুলো খেঁচিছে সব তুলি ফেলবেন যে? যে তাল ভাবনা আমি যা দেখতেছি তা আমার তো খুব ভালো ঠেকতে নাই। তাহলে আমি গ্রামে যাই অনেক কাকু ডেই নিয়ে আসি, লোক একটু শিক্ষিত লোক, লোকের কাছ থেকে আমি যাই একটু পরামর্শ নিই। আমি মূর্খ মানুষ, বাড়ি কিভাবে কি করি বস মানে আমি তো তাল ভাবনা ভালো ঠেকতি না আমার। যাই তাহলে কাকু বলো। তাহলে তো আপনার তো আমি সব বাড়িতে বলি আইছে বিষয়টা তো তুমি বলছো, কিন্তু তোমার সে ওয়াইফ কই? ওয়াইফ আছে ওই ঘরের ভিতরে কোনো আসলে আপনি বসেন, আমি নিয়ে আসছি, দেখেন কি তার তাল ভাবনা একটু দেখেন। আচ্ছা দেখি একটু তাকে নিয়ে বসেন বসেন। এই কই এই কি শেষ পাই তো পাগল মারিস তোমার। আস্তে 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 নটবর আসছে না তো রাস্তা। কাকু 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 একটু দেখেন কাকু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি ছাড়ো 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 ছাড়ো। নটবর তুমি গোলায় ওগুলো কি বাঁধিছো? গোলায় ওটা বাঁধা কেন? কাকু ওই বাজারে গিয়েছিলাম, যেই দেখি ওই এক বিটা আছে ওই কড়িপুরা ওই মাদুলি গাছ গাছরা বড়ি ছড়ি এসব দিতেছে। আমি তো ভালো বুঝিনি, ওই দিয়েছে আমায় তোমার আপনার বৌমার একটু সমস্যা ছিল, তাই আমি নিয়ে আসলাম। আমি নিয়ে গোলায় বানিয়ে দিয়েছি, আমি খাই দিয়েছি, যা যা করণীয় তাই করেছি। আমি তো আমি ভালো বুঝতে কি নটবর নটবর বলেন কাকু। তুমি এটা মোটেও ঠিক করো না। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছে, সেখানে তুমি আদিম যুগে গিয়ে পড়ে আসো। তুমি এটা করেছো কি? কাকু আমি তো মূর্খ। তুমি কোথা থেকে ওই যে ফুটপাতে বিক্রি করে কারো গাছ গাছাড়ি নিয়ে তুমি তাদের কাছ থেকে ওষুধ নিয়ে তুমি বৌমার খাওয়াইছো, প্লাস গোলায় বাঁধিছো। তোমার এগুলো আসলে আসলে নটবার তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান প্রতিটা ইউনিয়নে
ক্লিনিক তৈরি করেছে। কেন কেন তৈরি করেছে এগুলো? স্বাস্থ্য সচেতনতার জন্য। যদি কোনো সমস্যা হয়, হাসপাতালে যাইতে না পারো, সাথে সাথে ক্লিনিকে নিয়ে যাবা তুমি। আর তুমি কোথার থেকে কতগুলো হাবিজাবি ওষুধ নিয়ে এসে তুমি তোমার বৌমার গলায় বিক্রি বাদ দিছো। কেন এগুলো কেন করতে গেছো তুমি? ও তো পুরো মেন্টাল হয়ে গেছে, সম্পূর্ণ একটা মানসিক রোগী হয়ে গেছে। নটবার, কাকু আমি তো মূর্খ মানুষ, আমি তো ভালো বুঝিনি, আমার ভুল হয়ে গেছে কাকু। আপনি যাতে ভালো হয় সেই কাজটা করেন কাকু। নটবার, আগে কাকু। তুমি কালকেরই চলে যাবা হ্যাঁ ক্লিনিকে। হ্যাঁ সেখানে ভালো এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে হ্যাঁ। বৌমাকে ভালো ডাক্তার দেখেই সুস্থ করে তারপর তুমি বাড়ি আসবা। সকাল 10টা 10:30টার দিকে হ্যাঁ। বৌমারে নিয়ে রেডি হয়ে থাকবা, আমি তোমাকে নিয়ে চলে যাবো। ঠিক আছে কাকু, ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে, আমি এখন আসি তাহলে। যাবেন কেন? তুমি এখন বৌমার দিকে খেয়াল রাখো, ও কিন্তু এখন মানসিকভাবে ভারসাম্যহীন, যে কোনো মুহূর্তে যে কোনো একটা অকারেজ করতে পারে, ওর দিকে অবশ্যই তুমি খেয়াল রাখবে কিন্তু। কাকু ঠিক আছে, বিশেষভাবে অনুরোধ, ওর দিকে খেয়াল রাখবে কিন্তু। কাকু ঠিক আছে। আসি। আমি সমাজের নিপীড়িত অসহায় মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, কখনো ফুটপাত থেকে ডাক্তারের লাইসেন্সকৃত ওষুধ ছাড়া কখনোই এরকম ফুটপাতের ওষুধ খেয়ে নটবারের মতো এরকম পরিবারের ভুক্তভোগী হবেন না। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই চ্যানেলের এই নাটিকাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।